إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال النبي صلى الله عليه وسلم من أدى زكاة ماله فقد ذهب عنه شره أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله অসংখ্য অগণিত শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি রমাদানুল মুবারক শ্রেষ্ঠতম মাস শ্রেষ্ঠতম দিনে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে রমজানের দ্বিতীয় জুমা। এই জুমায় আমরা ইনশাআল্লাহ ইসলামের পঞ্চভিত্তির অন্যতম ভিত্তি যাকাত, এই যাকাত সম্পর্কে আমরা কিছু জানবো ইনশাআল্লাহ তাআলা। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যে পাঁচটি ভিত্তি আছে এর আলোচনা করেছেন। এই পাঁচটা ভিত্তির কথা তিনি বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি হলো পাঁচটা জিনিসের উপরে। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। এক নম্বর ঈমান, আল্লাহ তাআলা একত্ববাদের বিশ্বাস স্থাপন করা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এটাকে স্বীকার করে নেওয়া এবং বিশ্বাস করে নেওয়া। দুই নম্বর ইকামাতুস সালাহ, নামাজ কায়েম করা। তিন নম্বর ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা।
4 নম্বর সৌমি রমাদান, রমাদানের রোজা রাখা। 5 নম্বর সামর্থ্য থাকলে হজ করা। আমরা যখনই কোনো ইবাদত বন্দেগীর কথা বলি স্বাভাবিকভাবে, তখন আমাদের মুখ থেকে যেই কথাটা বের হয় নামাজ রোজা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সব জায়গায় নামাজ আর যাকাতের কথা বলেছেন। আমরা বলি নামাজ রোজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নামাজ এবং যাকাতের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো আর রুকুকারীদের সাথে রুকু করো। তো এই রকম কুরআনুল কারীমের অধিকাংশ জায়গায় নামাজের পাশাপাশি যাকাতের কথা বলা হয়েছে। এই জন্য যাকাত এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত। ইসলামের পঞ্চভিত্তির 3য় নম্বর ভিত্তি হলো যাকাত। এটা ফরজ বিধান। যার নিসাব পরিমাণ সম্পদ রয়েছে সে যদি যাকাত আদায় না করে তাহলে আল্লাহর কাছে এর কোনো ছাড় সে পাবে না। যেমন নামাজ না পড়লে আমাদের পুঙ্খানুপুঙ্খু হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে, এই যাকাত যদি সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ আদায় না করে তাহলে এর পুঙ্খানুপুঙ্খু হিসাব তাকে আল্লাহ তাআলার কাছে দিতে হবে। তো যাকাত না দেওয়ার যে ভয়াবহ শাস্তির কথা কুরআনে এবং হাদিসে রয়েছে আমরা এগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। যাকাত আদায় না করা, সামর্থ্য থাকা সত্ত্বেও যাকাত না দেওয়া, এটা কোনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। কারণ কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের কথা আলোচনা করেছে। কাফেরদের স্বভাব ছিল, কাফেরদের স্বভাব হলো যাকাত আদায় না করা। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন ওয়াইলুল লিল মুশরিকিন লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। মুশরিক, কাফের, এই মুশরিকদের জন্য আল্লাহ তাআলা বলেছেন এদের দুর্ভোগ। এরা যাকাত আদায় করে না এবং আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করে না। তাহলে কাফের মুশরিকদের স্বভাব হলো যাকাত না দেওয়া। আর যে মুমিন হবে, একজন প্রকৃত মুসলমান হবে, তার কর্তব্য, তার দায়িত্ব হবে যাকাত আদায় করা। যাকাত আদায় করা মানে আমি যে আমার সম্পদের যাকাত দরিদ্রদেরকে দিলাম, দিয়ে আমি অনেক বড় দাতা হয়ে গেলাম, অনেক বড় দানবীর হয়ে গেলাম, বিষয়টা কিন্তু এমন না। বরং এটা হলো ওই দরিদ্র ব্যক্তিদের হক, এটা আদায় করা আপনার দায়িত্ব। আপনি যদি আদায় না করেন তাহলে ওই দরিদ্র ব্যক্তিদের কিছু হবে না, আপনি ধরা পড়ে যাবেন। এজন্য কেউ যদি আপনার কাছে কোনো টাকা পয়সা পায় তাহলে আপনি তার কাছে ঠেকা, ওই টাকা পয়সা তার কাছে যতক্ষণ পর্যন্ত পৌঁছে না দেবেন ততক্ষণ পর্যন্ত আপনি দায়বদ্ধ থাকবেন। যাকাতের বিষয়টাও এমন। এজন্য যাকাত যারা আদায় করে তাদের কর্তব্য হলো যে যাকাত পাওয়ার উপযুক্ত ব্যক্তিদের খুঁজে খুঁজে বের করে তাদের হাতে এই প্রাপ্যটা পৌঁছে দেওয়া। কিন্তু আমাদের সমাজে যাকাত আদায় করার যে পদ্ধতি আছে, যে নির্দিষ্ট একটা দিন তারিখ ঠিক করা হয়, কার্ড বিতরণ করা হয়, সবাই ওই দিন আসবে আমার বাড়িতে, বিরাট সিরিয়াল হয়ে যাবে, সবাইকে একটা করে লুঙ্গি, একটা করে শাড়ি বা এই জাতীয় কিছু ধরিয়ে দেওয়া হবে। এটা আসলে কোনো ভালো পদ্ধতি নয়। একজন মানুষের কি প্রয়োজন, যাদেরকে আপনি দিচ্ছেন তাদের কি আদৌ লুঙ্গির প্রয়োজন আছে কিনা, শাড়ির প্রয়োজন আছে কিনা, এই জিনিসটা তো খোঁজ নেওয়ার সুযোগ আমাদের হয় না। তো এইভাবে দেখা যায় যে আপনি যাকাত দিচ্ছেন,
একজন ভুক্তভোগী সে হয়তো বা 5টা লুঙ্গি পেয়েছে, তো একজন মানুষের 5টা লুঙ্গি তো সাধারণত প্রয়োজন হয় না। এইভাবে শাড়ি কাপড় পরবর্তীতে কি হয়, এইগুলো ওরা অন্যদের কাছে সস্তা, আরও সস্তা দামে বিক্রি করে দেয়। এই জন্য আমাদের যেই কাজটা করতে হবে, জাকাত আদায় করতে হবে এমনভাবে যাতে করে যাকে আমি জাকাত আদায় করছি পরবর্তী বছর সে যেন জাকাত গ্রহণ করতে না হয়। কি করতে হবে, আপনার জাকাতের যেই পুরো অর্থটা আসে ওই অর্থটা দিয়ে আপনি তাকে স্বাবলম্বী করার ব্যবস্থা করে দেন। তাকে কিছু ব্যবসায়ী পণ্য কিনে দিতে পারেন, তাকে একটা সেলাই মেশিন কিনে দিতে পারেন, অথবা সে কাজ করে খেতে পারে এমন ব্যবস্থা করে দিতে পারেন। আপনি একার পক্ষে যদি সম্ভব না হয় তাহলে কয়েকজন মিলে এটা করতে পারেন। তো আসলে শরিয়াতে জাকাত প্রদান করা যেই খাতটা রয়েছে এটা আসলে ইসলামী রাষ্ট্রের, কিন্তু আমাদের বর্তমান ব্যবস্থাপনা তেমন নেই, যার কারণে আমরা সংঘবদ্ধভাবে এই কাজটা করতে পারি, যাতে করে যাকে আমি এই বছর জাকাত দিলাম আগামী 2 বছর পরে যেন সে অন্যকে জাকাত দিতে পারে। এই রকম পদ্ধতি অবলম্বন করলে আমাদের সমাজের যে উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন যে সম্পদ যেন শুধু ধনীদের কাছে গচ্ছিত হয়ে না থাকে, দরিদ্র মানুষও যেন এর দ্বারা উপকৃত হয়, সেইভাবে করে আমাদেরকে মানুষকে দান করতে হবে। তাহলে আমরা দারিদ্র্য বিমোচনের যেই কথা বারবার বলি এই কথা আমাদের অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে যারা জাকাত দেয় না তাদের ভয়াবহ শাস্তির কথা বর্ণনা করেছেন। সূরাতুত তাওবায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল-ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণ রৌপ্য এগুলোকে পুঞ্জীভূত করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহ আল্লাহর পথে ব্যয় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। এখানে শাস্তির সুসংবাদ দেওয়ার কথা বলা হয়েছে। আমরা তো জানি সুসংবাদ হয় ভালো জিনিসের, কিন্তু শাস্তি, একজনকে মারা হবে বা একজনকে কঠিন শাস্তি দেওয়া হবে, এর কি কোনো সুসংবাদ হয়? এটা তো দুঃসংবাদ। কিন্তু কুরআনে আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বললেন যে এই জাতীয় লোকদেরকে আযাবের সুসংবাদ দান করেন। এর অর্থ হলো মুফাসসিরিনে কেরাম বলেছেন যে তুচ্ছ তাচ্ছিল্য করা বা এর ভয়াবহতা বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কি করো, তাদেরকে বিরাট শাস্তির সুসংবাদ দান করো। এরপরে কিয়ামতের ময়দানে তাদের অবস্থা কি হবে? তারা যে জাকাত প্রদান করেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি উজুহিহিম, সেদিন তাদের এই ধন সম্পদগুলোকে গলানো হবে। স্বর্ণ রূপা যেগুলো জমা করে রেখেছি তো তারা, এগুলোকে গলানো হবে আগুনে। এরপরে এই গলিত স্বর্ণ রূপা দিয়ে তাদের মুখে, তাদের পিঠে সেক দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা বাখিলু বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে যে ধন সম্পদ দান করেছেন, তোমরা এই ধন সম্পদ দানের ব্যাপারে তোমরা যে কার্পণ্য করছো, তোমরা মনে করো না যে এটা তোমাদের জন্য কল্যাণকর। বাল হুয়া শাররুল লাহুম, বরং এটা তোমাদের জন্য ক্ষতির কারণ হবে এবং কিয়ামতের ময়দানে এই ধন সম্পদ তোমাদের গলার বেড়ি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে কুরআনুল কারীমে যারা জাকাত আদান প্রদান না করবে তাদেরকে এইভাবে বিভিন্ন ভয়াবহ শাস্তির কথা বলে দিয়েছেন।
আমরা মনে করি যে আমি যখন যাকাত আদায় করতেছি তখন আমার সম্পদের একটা অংশ কমে যাচ্ছে, আমার যে সম্পদ আছে এই সম্পদের একটা অংশ কমে যাচ্ছে। এটা হলো দুনিয়ার চোখে সাধারণ দৃষ্টিতে আমরা এটা দেখি, কারণ আমাদের হিসাব করার অভ্যাস হলো 2 এ 2 4 হয়। এখন এই 2 থেকে যখন 2 বিয়োগ করছি তাহলে তো আমার কাছে 2 থাকছে, এইভাবে করে আমরা হিসাব করি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিসাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলেছেন? আল্লাহ তাআলা বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আমরা মনে করি আমি যদি আমার সম্পদের যাকাত প্রদান করি তাহলে তো আমার সম্পদ কমে গেল। তো আমার অনেক সম্পদ হয়েছে, আমি কি করি? আমি এই টাকা ব্যাংকে রাখি, অথবা আমি কাউকে এই টাকা দিই এই শর্তে যে তোমাকে 1 লাখ টাকা দিলাম, 1 বছর পরে ফেরত দিবা 1,05,000, 1,10,000 টাকা। এরকম লেনদেন আমাদের সমাজে আছে না? আছে। কিন্তু এই যে সুদের লেনদেন, এই সুদের লেনদেনের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা। আল্লাহ তাআলা এই সুদকে মিটিয়ে দেন, বিলুপ্ত করে দেন। ওয়া ইউরবিস সাদাকাত, এবং যে যাকাত সদকা আছে, দান সদকা আছে, এইগুলোকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে। এইভাবে সূরাতুর রুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। তোমরা যেই সুদি লেনদেন করো, মানুষের সম্পদের ভিতরে যে সুদের লেনদেন হয়, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা কখনো বৃদ্ধি পায় না। আল্লাহ তাআলার কাছে বৃদ্ধি পায় কি? ওয়ামা আতাইতুম মিন যাকাত তুরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি কামনায় তোমরা যে যাকাত প্রদান করো এটাই কেবল আল্লাহ তাআলার কাছে বৃদ্ধি পায়। সম্পদ বৃদ্ধি পাওয়ার দ্বারা আমরা বুঝি যে আমার 1 লক্ষ টাকা ছিল, এখন 2 লক্ষ হয়েছে। আমরা দুনিয়ার বিচারে এইটা বুঝি, কিন্তু অনেক সময় আমার 1 লক্ষ টাকা যদি 80,000 হয়ে যায় তাহলে এইটা 2 লক্ষ টাকার চাইতে কল্যাণকর হতে পারে যদি এই সম্পদে বরকত থাকে। বরকত এটা অনেক বড় একটা জিনিস। আপনি হয়তো বা 10 বছর যাকাত না দিয়ে 10 লাখ টাকা কি করবেন? গচ্ছিত করবেন, পুঞ্জীভূত করবেন। কিন্তু এই যাকাত নিয়মিতভাবে আদায় না করার কারণে আল্লাহ তাআলার গজব অবতীর্ণ হয়। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা ইরশাদ করেছেন যে যখন মানুষ যাকাত আদায় করতে কার্পণ্য করে তখন আল্লাহ তাআলা অনাবৃষ্টির মতো গজব নাজিল করেন, বৃষ্টি হয় না। তো বৃষ্টি কেন হয়? আমরা তো দেখি বৃষ্টি মাঝে মাঝে হয়। তো এইটাও স্পষ্ট করে দিয়েছেন যে এই পৃথিবীর বুকে যদি অবলা প্রাণী, বিভিন্ন ধরনের গবাদি পশু এইসব যদি না থাকতো তাহলে আল্লাহ তাআলা বৃষ্টি দিতেন না। তাহলে আল্লাহ তাআলা বৃষ্টি দেন কেন? ওই যে আল্লাহ তাআলার অবলা প্রাণী রয়েছে, ওদের কষ্ট হবে এই জন্য। কিন্তু যারা নিয়মতান্ত্রিকভাবে যাকাত আদায় না করবে তাদেরকে অনাবৃষ্টির মতো শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবে। তো এই জন্য আমরা কি হিসাব করি যে 10 বছর যাকাত না দেওয়ার কারণে 10 লাখ টাকা আমার অ্যাকাউন্টে জমা হয়েছে। কিন্তু এই যে 10 বছর যাকাত না দেওয়ার কারণে আল্লাহ তাআলার ক্রোধের শিকার আপনি হলেন, আল্লাহ তাআলা যদি আপনার উপরে রাগ করেন, আল্লাহ তাআলা যদি আপনাকে সামান্য একটা অসুস্থতা দান করেন, আপনার পরিবারের কাউকে অসুস্থতা দিয়ে দেন, তাহলে দেখা যাবে এক চিকিৎসায় প্রথম ধাপে একবারে ওই 10 লক্ষ টাকা কি হয়ে যাবে? আপনার খরচ হয়ে যাবে, আপনি টেরও পাবেন না। আল্লাহ তাআলার শাস্তি এভাবেই আসে। আমরা মনে করি এই বিপদ সেই বিপদ, কিন্তু আমি আল্লাহ তাআলার বিধান না মানার কারণে যে আল্লাহ তাআলার গজব, আল্লাহ তাআলার শাস্তি আমার উপরে আসছে, এই জিনিসটা আমরা সহজে বুঝতে চাই না। তো আল্লাহ তাআলা বিভিন্ন পরীক্ষা, বিভিন্ন ধরনের বিপদ আপদ আমাদেরকে দেন কেন? যেন আমরা আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে পারি। তো দেখেন, আমরা দুনিয়ার দৃষ্টিতে একটা হিসাব করলাম যে আমার সম্পদ বাড়ল,
কিন্তু এমন একটা পরিস্থিতি আসবে যেই পরিস্থিতিতে ওই সম্পদ যা আপনি জমা করে রেখেছিলেন এর চাইতে আরও কয়েক গুণ সম্পদ খরচ হয়ে যাবে। তো এই যাকাত যদি আমরা দান করি, আমরা যদি সদকা করি, তাহলে এর বিনিময়ে কি হবে? অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দান সদকা এটা বিপদ আপদ দূর করে। এই জন্য যখন আপনারা কোনো বিপদে পড়বেন, কোনো কঠিন পরিস্থিতি, সেই কঠিন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পদ্ধতি শিক্ষা দিয়েছেন। কি পদ্ধতি? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কি করো? তোমরা ধৈর্য এবং নামাজের সাথে আল্লাহ তাআলার সাহায্য কামনা করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা এগুলো বিপদ আপদ দূর করে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে বুঝতে হবে যে আসলে আমি যে যাকাত আদায় করছি না, আমার সামর্থ্য রয়েছে, আমার যাকাত আদায়ের সামর্থ্য রয়েছে, তারপরে আমি যাকাত আদায় করছি না, তো এইটা এক সময় আমার জন্য কাল হয়ে দাঁড়াবে, কঠিন অবস্থার মুখোমুখি আমাকে হতে হবে। এই জন্য আল্লাহ তাআলার যেই বিধান, এই বিধান মানার ভিতরে আমাদের দুনিয়া এবং আখেরাতের কামিয়াবি নিহিত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা একটু আগে বললাম যে অনাবৃষ্টি কেন আসে? যাকাত আদায় না করার কারণে। এই হাদিসের শুরু অংশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলে দিয়েছেন, যখন সমাজের ভিতরে পাপাচার বেড়ে যায়, প্রকাশ্য পাপ হতে থাকে, তখন আল্লাহ তাআলা এমন আযাব তাদের উপরে নাযিল করেন যে আযাব কোনোদিন কেউ প্রত্যক্ষ করেনি। পূর্ববর্তীদের ভিতরে কখনো এই রকম মহামারী দেখা দেয়নি। এই রকম মহামারী আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। মুহতারাম হাজিরিন, আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের দেশে ধর্ষণের প্রবণতা বেড়ে গিয়েছে। ধর্ষণের প্রবণতা বেড়ে গিয়েছে। আর আমাদের বিচার ব্যবস্থা এটা এত জটিল একটা প্রক্রিয়া যে দেখা যায় যে খুব দ্রুততার সাথে যারা আসামি তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু কিছুদিন পরে তারা আবার বেরও হয়ে আসছে। এই জন্য আমরা দেখলাম এই যে সাম্প্রতিক যে ঘটনাটা ঘটলো মাগুরাতে, প্রথমে ধর্ষণের বিচার হবে কত দিনের মধ্যে? 180 দিন, 6 মাস। 6 মাস কিন্তু বিশাল একটা সময়। পরবর্তীতে এটাকে কমিয়ে করা হলো কতদিন? 90 দিন, 30, মানে 3 মাসের ভিতরে। তো দেখেন ইসলামী শরিয়াত আমাদেরকে কি বলে? সাক্ষী প্রমাণ সব কিছু পাওয়া হয়ে গেছে, একজন ব্যক্তি দোষী সাব্যস্ত হয়ে গেছে, তখনই তার সাজা কার্যকর করতে হবে। এবং ইসলামী শরিয়াতে শাস্তি বা আল্লাহ তাআলার যেই হদ, এই হদ কায়েমের ব্যাপারে যে নির্দেশনা, এটা হলো কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে জনসম্মুখে এটা কার্যকর করতে হবে। তাহলে কি হবে? জনসম্মুখে এটা কার্যকর করলে এইটা দেখে এই জাতীয় মানুষ যারা রয়েছে, যাদের ভিতরে অপরাধ প্রবণতা আছে, তারা শিক্ষা নেবে এবং এই জাতীয় অপরাধ এগুলো কমে যাবে। কিন্তু আমাদের দেশে অপরাধ প্রবণতা না কমার কারণ হলো যে অপরাধী যারা আছে তারা দেখতেছে যে আমার মতো এই অপরাধ একজন করেছে এবং সে পার পেয়ে গেছে, আইনের ফাঁক করে বিভিন্ন ধরনের চেষ্টা তদবিরের মাধ্যমে সে পার পেয়ে গেছে। এজন্য এই অপরাধ করতে সে অনুপ্রাণিত হয়, সে অপরাধ করে। এজন্য আমরা যদি এই দুনিয়াবি আইনের ভিতরে, এই নিয়ম কানুনের ভিতরে আমাদের মুক্তি এবং আমাদের কল্যাণ খুঁজতে চেষ্টা করি, তাহলে কখনোই আমরা পাব না। আমাদের মুক্তি এবং আমাদের কল্যাণ একমাত্র রয়েছে ইসলামী শরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই আইন দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আইন প্রণয়ন করেছেন, এই আইন মানার মধ্যেই আমার আপনার মুক্তি রয়েছে। নতুবা আজকে মাগুরায় ধর্ষণের ঘটনা ঘটছে। ইদানিংকালে আপনারা যারা অনলাইন ব্যবহার করেন তারা দেখবেন শুধু মাগুরাই না,
এতদিন মানুষ কথা বলতে পারতো না, বিভিন্নভাবে তারা এটাকে গোপন করেছে, কিন্তু এই ঘটনা এখন অহরহ দিনে কয়েকটা প্রতিদিন এই নিউজগুলো আমাদের সামনে আসতেছে। তো আমরা যদি চাই যে আজকে মাগুরায় ঘটলো, কালকে ঝিনাইদহে ঘটবে, এমন ঘটতে ঘটতে কি হবে, আমার ঘরে আমার কন্যা সন্তান রয়েছে, আমার বোন রয়েছে, আমার মা রয়েছে, আর ধর্ষকদের তো কোনো ধর্ম নেই, ধর্ষকদের ভিতরে কোনো মানবতা নেই, ওরা অন্তঃসত্ত্বা নারী মানে না, ওরা 4 সন্তানের জননী মানে না, ওরা ছোট শিশু মানে না। এই জন্য আপনার ঘরে যে আপনার সন্তান রয়েছে সে যে সুরক্ষিত থাকবে, সে যে ভালো থাকবে, এই নিশ্চয়তা কি? আমরা আমাদের দৈনন্দিন কাজে প্রতিনিয়ত আমরা বাইরে বের হয়ে যাই, ঘরে মা বোন একা থাকে, এখন তো ঘরও নিরাপদ না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশটাকে যেন নিরাপদ করে দেন। এই জন্য যারা একে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে পায়তারা করছে, তাদের এই ষড়যন্ত্র যেন নস্যাৎ করে দেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা বেশি বেশি করে দোয়া করতে পারি, এবং ইসলামী শরীয়তের যে বিধিবিধান রয়েছে, এই বিধিবিধান যদি আমরা আল্লাহ তাআলার বিধিবিধান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো নীতি, এগুলো যদি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে পারি, এগুলো যদি যথাযথভাবে প্রয়োগ করতে পারি, তাহলে দেখা যাবে যে এর ফলে ভবিষ্যতে অপরাধ প্রবণতা কমে যাবে এবং আমরা একটি সুন্দর সুষ্ঠুভাবে একটি সমাজ গঠন করতে পারবো, এবং এই সমাজে আমরা সবাই নিরাপদে বসবাস করতে পারবো। মোহতারাম হাজিরিন, এজন্য আমাদের কর্তব্য কি? এজন্য আমাদের কর্তব্য হলো ইসলামী যে অনুশাসন আছে এগুলো মেনে চলা। এতক্ষণ যাবৎ যে আলোচনা করলাম যাকাতের কথা, এই যাকাতের ভয়াবহতাও আপনারা শুনলেন, যাকাতের গুরুত্ব কত বেশি এটাও জানলেন। আমাদের সমাজে এই যে ব্যাপক একটা বৈষম্য, যারা ধনী তারা ধনী হচ্ছে, দিন দিন আঙুল ফুলে কলা গাছ হচ্ছে, যারা দরিদ্র তারা আরও বেশি দরিদ্র হচ্ছে, এই যে একটা অবস্থা, এই যে একটা বৈষম্য, এইটা যদি দূর করতে চাই তাহলে এই যাকাত আদায় করা ছাড়া এর কোনো বিকল্প পদ্ধতি নেই। এই জন্য আপনি যদি মনে করেন যে আমি সমাজের শাসক শ্রেণী হয়ে থাকব, আমি দরিদ্রদের উপরে ছড়ি ঘুরাতে থাকব, তাহলে এইটা কখনো আপনার মানবতাবোধের পরিচয় না। আপনার ভিতরে মানবতাবোধ জাগ্রত করতে হবে কিভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, সেই ব্যক্তি প্রকৃত মুমিন না যে পেট পুরে খাবার খায় আর তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। এই শিক্ষা আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তাহলে আমরা যারা আছি কতজন প্রতিবেশীর খবর নিই? গ্রাম অঞ্চলে এখনো কিছু সামাজিকতা বলি বা নিজেদের প্রতিবেশীর খোঁজ খবর নেওয়ার একটা ব্যাপার স্যাপার আছে, কিন্তু আমরা যারা শহরে বসবাস করি তাদের ভিতরে যেন এই শহরের ইট পাথরের মতো আমাদের মনগুলোও আস্তে আস্তে শক্ত হয়ে যায়। আমাদের পাশেই একজন আমার প্রতিবেশী আছে, কিভাবে থাকছে সে, এই যে রমজান মাসে কিভাবে তার পরিবার চালাচ্ছে, ইফতার কি দিয়ে করছে, এগুলো খোঁজ খবর নেই না আমরা। এটা খুবই দুঃখজনক বিষয়। রাসূলের উম্মত হিসেবে তিনি আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন যে তুমি পেট পুরে খাবার খাচ্ছ, তোমার প্রতিবেশী ক্ষুধার্ত, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এইভাবে আরও নির্দেশনা দিয়েছেন কি, তোমরা যখন খাবার রান্না করবে খাবারের ভিতরে তরকারির ঝোল বাড়িয়ে দাও। এটা কি হবে? বাড়িয়ে দেওয়ার ফলে তোমার প্রতিবেশীকে তুমি কিছু তরকারি দিতে পারবে। এই তো আমাদের ইসলামী আদর্শ, ইসলামী ভ্রাতৃত্ব, ইসলামী মমত্ববোধ, ইসলামী ভ্রাতৃত্বের গুরুত্ব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সাহাবাদের মাধ্যমে। হিজরতের পরে যখন মদিনায় গেলেন, কঠিন অবস্থা, তখন আনসার সাহাবীরা যেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন, যে একজনের পরিবারে 2 জন করে 1 জন করে ভাগ করে দিয়েছে, সেই সাহাবী কি করেছে? তার যা কিছু রয়েছে, তার ধন সম্পদ, তার ক্ষেত খামারের অর্ধেক অর্ধেক ভাগ করে দিয়েছেন। ইসলামী ভ্রাতৃত্বের এত গুরুত্ব ছিল যে তারা মনে করত যে এরা পরবর্তীতে ওয়ারিশ হয়ে যায় কিনা। কিন্তু আমরা বর্তমানে কি, আমাদের ভিতরে ভালোবাসা, মমত্ববোধ, সৌহার্দ্য, সম্প্রীতি এগুলো কমে গিয়েছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ ভাই ভাই।
হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, এই বিশ্বে যত মুসলিম রয়েছে সব মুসলিম হলো এক দেহের মতো, এক শরীরের মতো। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, যদি দেহের চোখ ব্যথাক্রান্ত হয় তাহলে এর কারণে এই ব্যথায় পুরো শরীর আক্রান্ত হয়। এই জন্য বিশ্বের কোনো প্রান্তে যদি একজন মুসলিম নির্যাতিত হয়, একজন মুসলিম কষ্ট পায়, তাহলে আমার মনে যদি কষ্ট না লাগে তাহলে মনে করতে হবে যে ওই যে ভ্রাতৃত্ববোধ, ভাইয়ের যেই টান, অন্তরের যেই টান, এই টান আমার ভিতরে নেই। এই জন্য বিশ্বের যেখানেই মুসলিম নির্যাতিত হবে তাদের প্রতি আমার অন্তরের টান থাকতে হবে, ব্যথা থাকতে হবে। ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা আমরা জানি, বিভিন্নভাবে তাদের কাছে সাহায্য সহযোগিতা পৌঁছানোর মাধ্যম রয়েছে। আমরা কি করতে পারি? এই মাধ্যমগুলো অবলম্বন করে তাদের জন্য কিছু করতে পারি। প্রথমে আমাদের দেশে যারা আছে দরিদ্র ভাই বোনেরা, তাদের জন্য আমরা চেষ্টা করব, তাদের জন্য আমরা দান সৎকা করব। যাকাতের যেই বিষয়টা আলোচনা করা হলো, এটা যেন আমরা পুঙ্খানুপুঙ্খভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা যেন এটাকে আদায় করতে পারি এবং আল্লাহ তাআলার বিধান যেন আমরা যথাযথভাবে পালন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতক্ষণ যাবৎ যা কিছু বললাম এগুলো যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েননি সুন্নাত পড়ে নিন।